বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের গোপন ষড়যন্ত্রের অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই ইস্যুতে হাটে হাঁড়ি ভাঙলেন দেশের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তার চাঞ্চল্যকর দাবি, কয়েক দশক ধরে ভিন দেশের সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই নীতি শেষ হয়েছে বলে দাবি করছেন তুলসী গ্যাবার্ড। আর ওয়াশিংটনের চিন্তা পদ্ধতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছে বলেও অভিযোগ তুলেছেন ট্রাম্প প্রশাসনের এই কর্তা। বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন মানামা সংলাপে যুক্তরাষ্ট্রকে নিয়ে এমন মন্তব্য করে চাঞ্চল্য ফেলে দিয়েছেন তুলসী গ্যাবার্ড। তার মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগের লক্ষ্য মানবাধিকার এবং গণতন্ত্র সম্প্রসারণ। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই বিষয়ের পরিবর্তন ঘটেছে। যুক্তরাষ্ট্রের আগের সময়ের চিন্তা পদ্ধতি দীর্ঘদিন ধরে দেশটিকে পেছনে আটকে রেখেছে বলেও মন্তব্য করেছেন তুলসী। তিনি বলেছেন, দশকের পর দশক ধরে মার্কিন পররাষ্ট্র নীতি সরকার পরিবর্তন বা জাতি গঠনের এক ধরনের ব্যর্থ চক্রে আবদ্ধ ছিল। এটি ছিল সবার জন্য প্রযোজ্য এক নীতি, যেখানে সরকার উৎখাত করা, অন্য দেশে মার্কিন শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা এবং নানা সংঘাতে হস্তক্ষেপ করে শত্রুতা সৃষ্টির এক অনন্য উদাহরণ। এমনকি মার্কিন নীতির কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয়, অগণিত মানুষের প্রাণহানি এবং বহু ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীরও উত্থান হয়েছে। তবে দক্ষিণ আমেরিকায় যুদ্ধ জাহাজ মোতায়েন, মাদক বহনের অভিযোগ তুলে জাহাজে হামলা এবং ভেনেজুয়েলায় চলমান অস্থিরতা নিয়ে কোনো মন্তব্য করেনি তুলসী। তবে সামনের দিনগুলো যুক্তরাষ্ট্রের জন্য যে সহজ হবে না, সেই ব্যাপারেও নিশ্চিত এই গোয়েন্দা পরিচালক। তবে এই পথে চলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি এখনও চ্যালেঞ্জের মুখে বলেও স্বীকার করেছেন তুলসী গ্যাবার্ড। বর্তমানে ভেনেজুয়েলা নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। মাদক পাচার দমনের নামে ক্যারিবীয় অঞ্চলে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে তারা। সেখানে অবস্থান করছে 8টি মার্কিন নৌবাহিনী জাহাজ, পুয়ের্তো রিকোতে অবস্থান করছে F-35 স্টেলথ যুদ্ধ বিমান, পথে আছে একটি বিমানবাহী রণতরীও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে দেশের সরকার পরিবর্তনের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের তেল সম্পদ দখলের জন্যই ভেনেজুয়েলায় সরকার পতনের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। জোহরা চৌধুরী সেতু, ৭১।